দিল্লিতে এক শিল্পপতি ছিলেন, তার ছেলের হঠাৎ অসুখ দেখা দিল। হাসপাতালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষার পরে বলল একে এখানে ভর্তি করতে হবে। তো তিনি শিল্পপতি, টাকার অভাব ছিল না, 2 বছর হাসপাতালে রাখলেন। সেই সময় 4 লক্ষ টাকা তার ব্যয় হয়। কয় লক্ষ টাকা? 4 লক্ষ। 150 বছর আগে 2 বছর তাকে হাসপাতালে বেডে থাকতে হয়। ডাক্তার বহুবার বলেছেন তার বাঁচার আশা নেই, মরে যাওয়ারই কথা, কিন্তু কেন বেঁচে আছে আমরা আমাদের শাস্ত্রে জানি না, হয়তো ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন। আপনি ওকে বাড়ি নিয়ে যান, হরিনাম শোনান, আত্মীয় স্বজনের মাঝে রাখুন, বাকি যে কতদিন গৃহেই থাকুক। হাসপাতালে মৃত্যুটা কারো কাম্য নয়, রাস্তায় অ্যাক্সিডেন্ট মৃত্যুটাও কারো কাম্য নয়। এগুলো আসে কর্মফল থেকে, দুষ্কৃতি, পাপ, অপরাধ থেকে। ভগবানের কাছে প্রার্থনা করবেন মৃত্যুটা যেন অন্তত এভাবে না হয়, প্রভু মরতে হবে, এভাবে যেন রোডে পড়ে না থাকে, হাসপাতালে বেডে না পড়ে থাকে। মৃত্যু তো আসবেই, কিন্তু এই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য ভালো কর্ম আমাদের নেই। ছেলেটাকে ঘোড়ার গাড়ি করে বাড়ি আনলো, বাড়ি এনে 1 টাকা যখন দিয়েছে, 1 টাকা গাড়িওয়ালাকে যেই দিয়ে নামিয়েছে ওখানেই মারা গেল। যে ভয়ে গিয়ে মর, একটা দিন আগে মর, 1 টাকা দেওয়ার সাথে সাথে নামানো বললো কেন? সন্দেহ এলো। ছেলের লাশকে নিয়ে তার কর্তব্য শ্রী গুরুদেবের কাছে গেলেন। তিনি ছিলেন ত্রিকালজ্ঞ যোগী। গুরুদেব হেসে বললেন কি ছেলের প্রাণ বাঁচাতে এসেছিস আমার কাছে? বলল না গুরুদেব, 2 বছর ধরে প্রাণপণ চেষ্টা করেও বাঁচাতে পারেনি, একটা জিজ্ঞাসার জন্য এসেছিলাম আপনার কাছে। আচ্ছা এই 2 বছরও বাঁচলো, ওকে আমি বাড়ি এনে 1 টাকা গাড়িওয়ালাকে দেওয়ার সাথে সাথে ও মারা গেল, ঘর পর্যন্ত যেতে পারলো না। আমার এখানেই মন একটা উত্তর জানতে চাইছে, একদিন আগে মরুক, একদিন পরে মরুক, এভাবে নামানোর সাথে সাথে, টাকাটা দেওয়ার সাথে সাথে কেন মরল? গুরুদেব অনেকক্ষণ ধ্যানস্থ হয়ে মুখ খুললেন। শুনবি? শুনবি? শোন, গত জন্মে এই জন্মে যে পুত্র শোক পেলি, পুত্র রূপে এসেছিল, গত জন্মে তার কাছ থেকে তুই 4,01,000 টাকা, আগে টাকা দিতে গেলে 1 টাকা দিয়ে দিত, 4,01,000 টাকা ঋণ নিয়েছিলি, সেই ঋণটা তুই শোধ করিস নি। পুত্র হয়ে এসে সেই 4,01,000 টাকাটা বাকি ছিল। এই 2 বছর 4,00,000 টাকা ব্যয় করেছিস, কিন্তু 1 টাকাটা বাকি ছিল। ড্রাইভারের হাতে দেওয়ার সাথে সাথে ওর ঋণ মুক্ত হয়ে চলে গেল। আমি আপনাদের গল্প শোনাচ্ছি না, এই ব্যাসপীঠটা গল্প কথার জায়গা নয়। এই জগতে যদি কারো কাছে ঋণ থাকেন, সেই ঋণ আপনাকে যে কোনো উপায়ে পরিশোধ করতে আসতে হবে। কর্মটা সুন্দর করতে বলা হয়েছে গীতায়। কর্ম সুন্দর করো, তোমার চোখের জলে, তোমার অভিশপ্ত জীবনের জন্য কেউ দায়ী না, তোমার কর্মই দায়ী। নিজেকে নিয়ন্ত্রণ করো। এই জন্য শাস্ত্রে বলেছেন যে ভগবান শঙ্কর এই জন্য বলছেন, দেখুন যে আমাদের জীবনে যা ঘটে গেছে অতীতে, দেখুন আমি আপনাদের একটা শাস্ত্রের দৃঢ়তা দিতে পারি। আমার এই পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, ইতিপূর্বে অতীতে যত পাপ, অন্যায়, মহাপাপ হয়েছে, হোক অপিচেত সুদরাচার, আজ এই ভাগবত থেকে যদি মনে দৃঢ় সংকল্প নেই, আজ থেকে কেন তো আমি কোনো অন্যায় পাপ করব না, আমি আপনাদের নিশ্চিত গীতা থেকে বলতে পারি অতীতের সমস্ত পাপ ভগবান ক্ষমা করে দেবে আপনার। আজকে থেকে যদি সিদ্ধান্ত নিতে, কিন্তু এই সিদ্ধান্তটা যদি আগামীকাল কোন স্বার্থ বা সুখের জন্য পরিত্যাগ করেন, পূর্বের পাপ আবার আপনাকে আক্রমণ করবে। ভগবান মানুষকে সুযোগ দিয়েছে, অপিচেত সুদরাচার মাম অনন্ত ভাগ সাবরেব সমন্তব্যম সম্যক ব্যবস্থিত হি। পৃথিবীর সব থেকে দুরাচারী পাপী হলেও অনন্য ভাবে আমার স্মরণ নিয়ে বলো আমি আর পাপ করব না, আমি তোকে মুক্তি দেব, স্খলন থেকে মুক্তি দেব, সাধু করে দেব। কিন্তু আমরা বারবার করোনা এলে মানুষ নিয়ন্ত্রণ হয়ে গেল, যেই গেল আবার সব ভুলে গেল, আবার সব ভুলে গেল।
তখন এত পূজা, এত মন্দির, এখন ভগবানকে ডাকা। এখানে যজ্ঞ হবে, আমি আমার ভিতরে সংশয় আছে। মহাপ্রভু যে যজ্ঞের কথা বলেছিলেন, নিতাই চাঁদ অদ্বৈত প্রভু যে নাম যজ্ঞের কথা বলেছিলেন, এখন সেই নাম যজ্ঞ হচ্ছে তো? আমাদের একটু বিবেকের দ্বারা, বিচারের দ্বারা জানতে হবে কিসে মানুষের কল্যাণ হয়, কোনটি প্রকৃত যজ্ঞ, কোনটি মানুষের প্রকৃত কল্যাণ বয়ে আনছে। শুধু হই হুল্লোড়, লাইট প্যান্ডেল, উৎসব, আত্মীয় স্বজন, এটি ধর্ম নয়। এটি নিজেকে উদ্ধারের পথ বা দিগদর্শন নয়। যজ্ঞের আসলে কোলাহলের দ্বারা, বাজারের থেকে, হাটের থেকে কোলাহল হয়। এখানে কাল সন্ধ্যায় এসে দেখবেন, এখানে বসে বসে মানুষ বাদাম ভাজা খায়, পাপড় ভাজা খায়, চা বিস্কুট খায়। ভগবানের নাম শুনতে এসে আবার মুখে বলে এটা নব বৃন্দাবন। যেখানে হয় প্রভু নাম, বৃন্দাবনে মানুষ এগুলি করতে যায়। আজ আমাদের উৎসব, অনুষ্ঠান, এগুলি শুধু তরঙ্গের মতো বইছে। অনুভূতির অভাব, মনুষ্যত্বের অভাব, বিবেকের অভাব, বিচারের অভাব। এই জন্য ভগবান শঙ্কর বললেন, মঙ্গলের একমাত্র কারণ সব পরিস্থিতিতেই নিজেকে রাজি রাখো। এই বুদ্ধি কবে আসবে জানেন? যেদিন ভগবানের চরণে ভজনের দ্বারা সমর্পণ করতে পারবে। কারণ পুত্র শোক এসেছিল শ্রীবাসের জীবনে, কিন্তু শ্রীবাস মৃত পুত্র ঢেকে মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু তুমি যেখানে সেখানে কোনো অমঙ্গল আসতে পারে না, সূর্য যেখানে সেখানে আধার আসতে। মৃত একমাত্র শিশুপুত্র ঢেকে এসে কীর্তন করছে, কেন জানেন? ছেলে মরে গেছে, সারা জীবন কাঁদতে পারবো, কিন্তু মহাপ্রভু আমার আঙিনায় প্রতিদিন তো এভাবে কীর্তন করবে না, প্রেম বিতরণ করবে না। তাই ছেলে মরার শোক সারা জীবন করতে পারবো, আজকে মায়া কান্না কেঁদে যেন প্রভুর কীর্তনে বিঘ্ন না করি, প্রভুর প্রেমে বিঘ্ন না করি। এই জ্ঞান কখন হয় মানুষের? এই জ্ঞান তখনই হয়, ভগবান শঙ্কর বললেন, যখন সে ভগবানের উপাসনা করে। আরেকটি তাত্ত্বিক কথা শুনুন, আরেকটি তাত্ত্বিক কথা শুনুন। আচ্ছা, বিষটা ভগবান শঙ্কর গলৎকরণ করলেন, তো গলা ছেড়ে একটু তো হাড়ে গেলেই মারা যেতেন, যেতেন না? কার্বন বিষ গলায় আটকে গেল কেন? ওইখান থেকে একটু ভিতরে তো যেতে পারত। গলায় যে জিনিস যায় তা তো হাড়ের মধ্যে, লাঞ্চের মধ্যে গেলেই মারা যাবে। তো শিবের, ভগবান শঙ্করের গলায় বিষ আটকালো কেন? গলায় আটকে গেল কেন? আটকানোর কারণ কি? খুব ধ্যান দিন। আটকানোর কারণ হলো, ভগবান শঙ্কর ধ্যানস্থ হয়ে সর্বদা জিহ্বায় ভগবানের নাম নিচ্ছেন, রাম নাম, আর হৃদয়ে রামকে হৃদয় আসনে বসিয়ে রেখেছেন। তো যদি মুখে ভগবান থাকে, বুকে হৃদয়ে ভগবান থাকে, বিষ কোথায় যাবে? ওইখানেই আটকে গেছে, ভেতরে রামটাই যেতে পারছে না বিষ। যার হৃদয়ে ভগবান আছে, তার ভেতরে পাপের বিষ ঢুকবে কি করে? যেখানে জল আছে ওর ভিতরে আগুন জ্বালাবেন কি করে আপনি? এই জন্য সনাতন শাস্ত্রে দেখা গেছে, মীরাকে বিষ দিলেও অমৃত হয়ে গেল, প্রহ্লাদকে বিষ দিলেও, কারণ ওর মধ্যে ভগবান এসে বসে গেলেন। সাপের বিষ যদি জীবনদায়ী ওষুধ তৈরি হয়, তো ভগবান যা হৃদয়, এখানে বিষ ঢুকবে কেন? শিব বললেন আটকে গেছে গলায়। গলায় যতক্ষণ আছে আপনি বাঁচবেন, কিন্তু একবার লাঞ্চে ঢুকে গেলে আপনি আর। কি অপূর্ব কথা দেখুন, বললেন হৃদয়ে রাম আছে, তাই বিষ ওখানে থেমে গেছে। যার হৃদয়ে ভগবান আছে, যার হৃদয় সিংহাসনে ভগবানের নাম কণ্ঠে আছে, সেখানে বিষও অমৃত হয়ে যায়। ভগবান একটা উপাধি বিষ খেলে তাকে তো আত্মহত্যা বলে, তাকে মানুষ মূঢ় বলে, মূর্খ বলে, কিন্তু বিষ খেয়েও ভগবানের নূতন নাম হলো নীলকণ্ঠ ভগবান। বিষ অমৃত হবে জীবনে যদি ভগবানকে হৃদয়ে রাখতে পারো, মুখে ভগবানের নামকে রাখতে পারো। এত শুনলাম, এলো তো না, কাজে লাগলো। 24 প্রহার 16 প্রহার নাম ওই দুদিনেই শেষ। আমি করি তো না। আজ আমার গৃহে প্রণাম মঠে একজন বিখ্যাত স্বামীজি এসেছিলেন, মহারাজ। তো উনি বলছিলেন
কথা প্রসঙ্গে আজকে দুপুরে শিবব্রতের দিনে একজন সন্ন্যাসীকে পেয়ে আমিও মেতে উঠেছিলাম তার সাথে। তো তিনি এই কথাই বলছিলেন, দেখুন বাবা, যে যজ্ঞ হচ্ছে ঠিক আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রভাতে উঠে আহ্নিক করতেন। রাম ভগবান অযোধ্যাতে ঘুম থেকে উঠে আগে মাকে, বাবাকে, গুরুকে প্রণাম করে তিনি আহ্নিক করতেন। বাবা, যারা নাম শুনতে যায়, যারা নাম শোনে, জিজ্ঞাসা করবেন তো যারা আসে কি কোথায় গিয়েছিলেন? তো লোকনাথ মন্দিরে নাম শুনতে গিয়েছিলাম। আমার মতে কবে বলবেন আপনারা যে নাম করতে গিয়েছিলাম? আমি 2 দিন 2 ঘন্টা নাম শুনে জীবনে আর নামের খোঁজ নেই। করো যোগ্য, হয় হুল্লোড় করো, 2 দিন নাম শোনো আর নাম নেই। মৃত্যুর সময় এরা রাগ রেগে শোনাবে তো আপনার কানে? এরা শোনাবে কি আসরের এই দল? আজকে শুনছেন, এটা শোনেন না, এইখান থেকে নাম শুনে কাল থেকে পড়েন এবং বলেন আমি নাম করতে গিয়েছিলাম মন্দিরে, উপাসনালয়ে শুনতে গিয়েছিলাম, সারাটা জীবন শুনতে গিয়েছিলাম, করতে যাই। কবে করবো? যজ্ঞ নাম জপযজ্ঞ হস্মি, যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হলো জপযজ্ঞ, সেটা নাই। আমি শিব ভক্ত, রুদ্রাক্ষের মালায় অন্তত 108 বার জপ করো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কই জপ কই? শুধু শুনতে গিয়েছিলাম, শুনতে গিয়েছিলাম। এই জন্য এবার ভগবানের নামকে ভগবান শিব বলছেন সবকিছুর ঔষধ হলো ভগবানের ভজন নাম। আমি কটি অক্ষর বললাম মহাদেবের? মহা, এই তো। এরপরে কি শব্দ আছে? হ্যাঁ, দে মানে দেনেওয়ালা, দে মানে যিনি দিতে পারেন, দেনেওয়ালা মানে দে মানে যিনি দান করতে পারেন, দিতে পারেন। প্রথম অক্ষর কি বললাম? যারা আসেননি তারা বঞ্চিত হয়েছে। প্রথমে মতে বলা হয়েছিল মন, মনকে বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ। দ্বিতীয় শব্দ হলো হা, হা মানে জীবনের সব পরিস্থিতিতে ভগবানের ভজনের দ্বারা, ভগবানের কৃপার দ্বারা সব পরিস্থিতিতে হ্যাঁ বলতে, রাজি থাকতে শুরু করো। তৃতীয় অক্ষরটা কি? মহা, দে। দে মানে দেনেওয়ালা, দানওয়ালা। পৃথিবীতে যত ভগবান আছে শিবের মতো দাতা কেউ নেই। আমার কৃষ্ণ নেই, আমার ব্রহ্মা নেই, সমগ্র শাস্ত্রে ভগবান শিবের মতো দাতা কেউ নেই। দেখুন, শ্রীকৃষ্ণ কাউকে দিতে গেলে ভেবেছেন একে দেওয়ার পাত্র কিনা, উপযুক্ত কিনা, কিন্তু ভগবান শিব আজ পর্যন্ত যা দিয়েছেন কোন বিচার, এ পাওয়ার উপযোগী কিনা, এ পেতে পারে কিনা, এর যোগ্যতা আছে কিনা, কোন বিচার করেন। ভগবান শঙ্করের মতো দাতা পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমি মনে করেছিলাম 15 মিনিট কথা বলে মেয়েটাকে পড়াতে যাব, এই আসর থেকে চলে যাওয়াটাও বড় কষ্ট। আশ্চর্য, আমার জীবনের সব থেকে বড় যে সহায়ক আমার ধনঞ্জয় কৃষ্ণ দাস, এমন নিঃস্বার্থ মানুষ আমি পাইনি। তার নিজের আপন দাদু মারা গেল, আমি একবার দেখতেও যেতে পারিনি পাঠের জন্য। আমি সমাজ থেকে, পরিবার থেকে ধীরে ধীরে দূরে সরেও যাচ্ছি, কারণ সামাজিকতা একটা জিনিস আছে। আজ আমাকে গ্রামের লোক ভুল বুঝবে, আমারই প্রতিবেশী একটা বালিকা মারা গেল, তাকে নিয়ে যাওয়ার দায়িত্ব কেউ নেই তার, এক মা ছাড়া, বিধবা মা। কি করবো বলুন? এই মুহূর্তে আমি মনে করেছিলাম নারায়ণ বাবুর বা আশ্রমের সম্মানে হয়তো 2টি আপনাদের ক্ষমা চেয়ে চলে যাব, কিন্তু উপায় নেই। করুণা করুন, কৃপা করুন, যেন তার আত্মার শান্তি হয়। এইটুকুই করতে পারি আমরা, দূর থেকেও এইটুকুই করতে পারি। ভক্তের খুব খারাপ লাগছে, তার জ্যাঠা ছিলেন, আজ 2 দিন ধরে কাঁদছে, আজ দুপুরে হাউ মাউ করে কেঁদে বলছেন তুমি ভগবানের কথা বলো, তুমি একটু কেঁদে প্রার্থনা করো না ভগবান শিবের কাছে। কি করব? আমাদের হাতে তো কিছু নেই, কিছু করারও নেই। ভগবান শিব শঙ্কর তিনি দেনেওয়ালা, মানে তার মতো এইভাবে দাতা, কোন যোগ্যতা, কোন বিচার কি দিবে? যে যা চেয়েছে তিনি তাকে 2 হাত ধরে দিয়েছেন। এই জন্য
যদি দাতা শিরোমণি আমার মহাপ্রভু বাদে কাউকে বলে, নিতাইকে বাদে, একমাত্র ভগবান শঙ্কর, বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ পর্যন্ত এভাবে কাউকে দিতে পারেননি। এ কথাটা মন করা নয়, শাস্ত্রের প্রমাণ আছে। যেমন সব থেকে প্রমাণ দেখুন, জগতের সব থেকে বড় দান কি? আমি যদি জিজ্ঞাসা করি জগতের শ্রেষ্ঠ দান কি? টাকা, জমি, স্বর্ণ, হীরা, ভূসম্পত্তি কি? দানের মধ্যে শ্রেষ্ঠ দান কি? দানের মধ্যে শ্রেষ্ঠ তিনটি দান। অনেকেই প্রশ্ন তোলেন কলিযুগে অন্নদান শ্রেষ্ঠ, এটা ঠিক না। অন্নদান শ্রেষ্ঠ না, অন্নদানটা দ্বিতীয় নাম্বারে। দ্বিতীয় নাম্বারে হলো বিদ্যা বা শিক্ষা দান, আর প্রথম স্তরে হলো ধর্ম বা জ্ঞান দান। এই ওটা বন্ধ করে এখানে আসো। কি বলা হলো? আমি একটা অনুরোধ করি, আজ থেকে যারা আসবেন, যদি বাড়িতে বিশেষ কোনো প্রয়োজন থাকে, প্রয়োজনটা বিডিয়ে যদি সময় পান এখানে আনবেন। আর এখানে যদি একবার আসেন, পেছনটা ভুলে যান। পেছনে যা হচ্ছে দেখুন, ভাগবত কথা শুনছেন কে? ভাগবত কথা শুনছে রাজসী জন। ভাগবত পাঠ করছেন কি? সুখদেব গোস্বামী। সুখদেব পাঠ করছে, জন শুনছে। তো কেমন শ্রোতা, এটা পরীক্ষা করবার জন্য সুখদেব গোস্বামী কি করেছেন কি? মায়া দ্বারা পুরো পুরো মিথিলাকে আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে। যোগের দ্বারা তপস্যার দ্বারা পুরো আগুন দিয়ে মিথিলা আগুন পুড়তে পুড়তে যেখানে ভাগবত হচ্ছে, আগুনটা সেই মন্দিরের দিকে আসছে। লেলি হান শিখায়, বলছেন রাজস্বী, আপনার সমস্ত মিথিলা তো পুড়ে শেষ, মূল্যবান বস্তু পুড়ে, এখন আগুন আপনাকে পড়ানোর জন্য ধেয়ে আসছে। তো আপনার কোন দিকে তাকাচ্ছেন না, হরিকথাতে নিমগ্ন ধ্যানস্থ হয়ে আছেন। বলে রাজা জনকের কিছুই পড়েনি, কারণ আত্মার ক্ষতিটাই হলো প্রকৃত ক্ষতি। এই জগতের ক্ষতি, সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষতি নয়। আপনি হরি কথা বলুন। পরীক্ষিত মহারাজ কি বলছে? যদি সর্প আসে, অভিশপ্ত সর্প এসে যদি আমার মাথায় দংশন করে, আমি বিষের জ্বালায় যদি ছটফট করি, আপনি হরি কথা বন্ধ করবেন না। হরি কথা, এই হলো তাতে কেউ কল করলো উঠে গিয়ে কথা বলতে হবে, ভক্তি কথা ভিন্ন হবে, এরকম নেই। এখানে অন্য প্রয়োজন আনতে নেই। বিশেষ কোন প্রয়োজন থাকলে সেটা মিডিয়ে আসতে হয়, নাহলে সেদিন না আসার উচিত। কারণ এদিকও হবে না, ওদিকও হবে না। মন নাই এখানে। ওই কথাতে একটা প্রস্তুতি নিয়ে যেতে হয়। যদিও প্রসঙ্গ অন্য। ভগবান শঙ্করের দানের মহিমা কি? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান কি বললাম? শ্রেষ্ঠ দানের মধ্যে তিনটি। এক ধর্মদান, দ্বিতীয় বিদ্যা বা জ্ঞান দান, তৃতীয় হলো অন্নদান। অনেকে আমার খুব বারংবার করে বলে অন্নদানই। আচ্ছা, যেখানে অন্ন আছে সেখানে বিদ্যা আসবে তো? আসে কি? কিন্তু যেখানে বিদ্যা বা জ্ঞান আছে, অন্ন সেখানে পিছনে ছুটে বেড়াবে। এই জন্য অন্নদানের থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ। আর অনেক বিদ্যান হয়ে, অনেক সার্টিফিকেট পেয়েও যদি মানুষ না হতে পারে, মনুষ্য জ্ঞান না থাকে, ধর্ম অনুভূতি না থাকে, ঈশ্বরে বিশ্বাস না থাকে, তবে সেই জ্ঞান তার পতনের কারণ। এই জন্য সর্বশ্রেষ্ঠ দান হলো ধর্মদান। খেলে আবার ক্ষুধা লাগবে, মারা গেলে বিদ্যার সার্টিফিকেট গুলো পরকালের সাথে যাবে না, কিন্তু যেটুকু ধর্ম আচরণ করছে ওটুকু আপনাকে ছেড়ে দেবে না, জন্ম জন্মান্তরের কল্যাণ করবে। এই জন্য জগতে তারাই শ্রেষ্ঠ দাতা যারা ধর্ম দান করেন, হরিকথা দান করেন, তারা ভুরি খান। জগতে বহু ধনী পাওয়া যায়, বহু বিজ্ঞানী পাওয়া যায়, বহু গবেষক পাওয়া যায়, কিন্তু যথাযথ শাস্ত্রীয় নির্লোভী সচ্চরিত্রবান ভগবানের কথা প্রচারক জগতে বড় বিরল। এই জন্য
হরি কথা যারা ভাগবত মহিমা হরি নাম দান করেন, ভাগবতে তাদের বললেন হরিদা জানা তারাই শ্রেষ্ঠ দাতা। তো ভগবান শঙ্কর বড় দানী, তিনি বিনা বিচারে দান করেন। কিরকম জানেন? বর্ষাসুরের নাম শুনেছেন? বর্ষাসুর তপস্যা করছে, আর ভগবানের এক নাম হলো আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট। ভগবান শিব বলছেন আমার মূর্তি যদি কোথাও না পাও, কোনোদিন কোথাও দেখছো না আমার মূর্তি, শিবরাত্রি এসে গেছে জল ঢালতে যাও, বিদ্যা আঙুলটা শিব মনে করে জল ঢাল, আমি তোমায় কৃপা করবো। আছে এরকম ভগবান? দাদাকেও আছে। একবারে গ্রামের মূর্খ লোক, জীবনে শহরে যায়নি, সে শহরে গিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সের সামনে আগে একটা লাল শিবের মতো, শিবের মস্তকের মতো, ওই দেখেও বারবার প্রণাম করছে, ওম নমঃ শিবায়। ভগবান শঙ্কর তাকে কৃপা করে দিলেন। এত করুণা তার, অল্পতে একবার ওম নমঃ শিবায় বলে দিন, আশুতোষ অল্পতেই। আর কি জিনিস দেখুন, কিছু কেনাকাটা লাগছে না, ধূপধার ফুল আনাচে কানাচে, আর কি ধূপধার ফুল দিলে একটু বিল্ল পাতা দিয়ে দিলে, এক গন্ডুর জল। এভাবে কোন ভগবানকে সন্তুষ্ট করা যায়? কোন উপচারের বলাই নাই। বর্ষাসুর তপ করতে 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 ভগবান শঙ্কর উপস্থিত, কি চায়? আমায় বর দিন, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্য তথাস্তু। একবার ভাবলো না শঙ্কর মনের কথা? এমন দাদা যে বিচার করছেন না, যিনি চাচ্ছেন বর দিয়ে দিলেন। বললেন প্রভু আপনি যে বর দিলেন এটা খাটলো কিনা, খাটবে কিনা, এটা যথার্থ কিনা পরীক্ষা করবো কাকে দিয়ে? শিবঠাকুর বলছেন পরীক্ষা কাকে দিয়ে? ওগুলো আপনাকে দিয়েই হবে। শুরু আপনার মাথায় হাত দিয়ে দেখি আপনি যে বর দিলেন সেটা সত্য কিনা। যেই হাত দিতে গেছে ভগবান শঙ্কর দৌড়াচ্ছে, নিজে বর দিয়েছে নিজে পাবেন, এরকম দাতা পাবেন জগতে? ভগবান কি বোকা? জানে না ও কি জন্য বর চাইছে? সব জানে, কিন্তু এত দাতা তিনি বিচার না করে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে আর কি করবে? ভগবান বিষ্ণু স্মরণ দিলে। যখনই ভগবান শঙ্কর কোন সংকটে পড়ে, ভগবান বিষ্ণুকে বলে প্রভু উপায় করুন। নিজের বুদ্ধির থেকে যে বেশি সুবুদ্ধিমান বুদ্ধিজীবী, তার কাছে তো বিপদে যেতে হয়। তো ভগবান শঙ্কর ভোলা ভালা, আত্মভোলা, তিনি ভগবানকে বলছেন প্রভু দেখুন, ভগবান মোহিনী সুন্দরী রূপ ধরে বলছে আপনি কি পাগল? আরে বর্ষাসুরকে বলছে মাথায় বুদ্ধি নেই। আরে ভগবান শঙ্কর যাকে তাকে যা তা বলে যে খাটে নাকি? ওর কথায় খাটবে নাকি? আপনি পাগল? সুন্দরী দেখলে তেমনি মোহ এসে যায়। সেই বর্ষাসুরের মোহ এসে গেছে। ওর ইচ্ছা কি ছিল জানেন? শিবকে ভস্য করে কৈলাস আর পার্বতীকে দখল করবে। তো ভগবান মোহিনী রূপ ধরে সামনে এসে বলছেন আপনি পাগল, উন্মাদ, ওর কথা বিশ্বাস করেন? নাম তো বলা কখন কি বলে ঠিক নেই। আচ্ছা আপনি আপনার মাথায় হাত দিয়ে দেখুন, একদমই খাঁটি না। শিব কাকে কখন কি বলে একটু নিজে হাত দিয়ে দেন, তাও তো ঠিক। যেই নিজে হাত দিয়েছে ও নিজেই ভস্য। শিব ঠাকুরের কাঁধে হাত থেকে ভগবান বিষ্ণু বলেন এরপর থেকে একটু বিচার করে দিন, বলা এরপর থেকে একটু বিচার করে দিন। একদিন ব্রহ্মা কৈলাসে গেছে, মা পার্বতী মাকে বলছেন মা ভগবান ব্রহ্মা আপনি এসেছেন, বসুন বসুন। বললেন আমি বসতে আসিনি মা, চাকরি ইস্তফা দিতে এসেছি। কিসের চাকরি? তো ভগবান আমাকে সৃষ্টি করতে প্রেরণা দিয়েছিলেন, আমি সৃষ্টিকর্তা, সবার ভাগ্য আমি লিখি। কিন্তু ভগবান তোমার এই প্রতিদেবতা আমার সেই সংবিধান সব সারকার করে কেটে দিয়েছে। আমি যার কপালে যা লিখি ভগবান শিবের উপাসনা করলে সব বদলে দেয়। আমি চাকরি আর যার ভাগ্যে যা আছে আমি ব্রহ্মা তাই লিখি, উনি বদলে দেয়। আমি আর এই চাকরি করবো না। আসলে নিন্দার ফলে ব্রহ্মা শিবকে স্তুতি করছেন যে তার এত করুণা, ভাগ্য বদলে দিতে। এই জন্য পৃথিবীতে সব থেকে বেশি কৃষ্ণ মন্দির না শিব মন্দির। পৃথিবীতে সব থেকে প্রাচীন যত মন্দির আছে শিব মন্দির। পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মন্দির হলো ভগবান শিবের মন্দির। তার করুণা কি বলবো? শিবরাত্রির দিন আজ বৈষ্ণবদের এক চোর চুরি করতে গেছে, গিয়ে দেখা শিবরাত্রি সবাই জাগা। আমরা এখন জানি না, এটা একটা সময় ছিল শিবরাত্রিতে 4 প্রহর আমাদের সহিষ্ণুতা নেই, ত্যাগ বৈরাগ্য নেই।
তো চার প্রভাব যখন দেখছে আজ আর চুরি করা যাবে না, সব বাড়িতেই প্রদীপ জেলে ওম নমঃ শিবায়, চুরি করবো কোথায়? তো বিফল মনোরথ নিয়ে রাত 2টার সময় ফিরে যেতে গিয়ে ক্ষুধাও লেগেছে, কিছু পায়নি। দেখ এক মন্দির, মন্দিরে ঢুকেই দেখে এটা আবার শিব মন্দির। বলে কৃষ্ণ মন্দির হলে অন্তত একটা বাঁশি পাওয়া যেত, এ বেটার তো চারিদিকে দরজা জানলা খোলা, এখানে লিঙ্গ ছাড়া কিছু নেই, শিবলিঙ্গ। এর এখানে কিছুই থাকে না, আলমারি থাকে না, এর এখানে বাঁশি নেই, রামের তীর ধনুকটাও রূপ দিয়ে থাকলে কিছু পেতাম। আসবো না ভিখারির মন্দিরে চলে এসে থালি দিচ্ছে শিবকে, দরজা জানলা খোলা নেই, এখানে কিছু। ক্ষুধার জ্বালায় খুঁজছে, তো সব দেখে বেল পাতা আর ওই সব ফুল, এখানে কেউ ভালো কিছু দিয়েও যায় না। এই করতে করতে হঠাৎ একটু ক্লান্ত হয়ে ওর দিকে দাঁড়িয়ে দেখে মন্দিরের ঘন্টাটা খুব বড়। এই তো না, একেবারে তো খালি হাতে যাবো না, কারণ ঘন্টা হাত দিতে গিয়ে উপরে তো ঘন্টাটা পাচ্ছে না, এখানে মইও নেই, সিঁড়িও নেই। ও বাবা, সে শিবের মাথার উপরে পা দিয়ে ঘন্টা তুলতে শুরু করেছে। যেই শিবের মাথার উপরে পা দিয়ে ঘন্টা ছিটতে গেলে একটু নড়ে, ঘন্টার ধ্বনি হলেই শিব প্রকাশ হয়েছে। বলো কি বর চায়? সর্বনাশ। বলো কি বর চায়? কি ভূত প্রেত নাকি? এ বর চুরি করছি তো বর দেবে কি? সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে জ্যোতিপুঞ্জ, দিব্য জ্যোতিপুঞ্জ। বলে প্রভু আমি চুরি করছি, আপনি আমাকে বর দেবেন কেন? বলে না, রাতটা কি? শিবরাত্রি। আর দেখো সবার আমার মাথায় ফুল দিয়েছে, বিল্লপত্র দিয়েছে, অমুক তমুক গঙ্গা জল দিয়েছে, কিন্তু তুমি তো নিজেকেই আমার উপরে দিয়ে দিয়েছো। আমি কি ফুল চাই, বিল্লপত্র চাই? আমি তো ওই ভক্তকেই চাই যে সে আমার লোক, তুমি তো সব আমার উপরে দিয়েছো, বর চাও। আছে কেউ এরকম কথা? ভগবান শঙ্করের মধ্যে এত চিন্তা করা যায়। আগেই বলছি এটা গল্প কথার জায়গা নয়। শিব পুরাণ খুলে দেখবেন, আমাদের মহাজন বাণীতে দেখবেন, তার দানের দেখুন, দান করতে শিখুন। দানের দুর্গতি খণ্ডে কি বলা হলো? জীবনে যদি দুর্গতি নাশ করতে চান, একটাই, সৎ কাজে, সৎ কর্মে, অভুক্তকে, মেয়ের বিয়ে হচ্ছে না, চিকিৎসার ব্যবস্থা নেই, এগুলোকে জমা নষ্ট দান করুন। দানে আপনার দুর্গতি নষ্ট হয়। দানের থেকে বড় ধর্ম এটা আর বড় সংকুচিত হয়ে গেছে। আমরা ব্যাংকে টাকা জমালেই ভোগ হয়, মানুষের জীবনে ভোগ করে যেতে পারে না। এই জন্য দান করতে হবে। মহাত্মা গান্ধীকে কেন মহাত্মা উপাধি দেওয়া হলো? ভোগের জন্য না, দানের জন্য। পুরো জীবনটাই ব্যারিস্টারি পাস করা, বিলেত ফেরত এই মানুষটা পুরো জীবনটায় চরকা বেঁধে কাপড় পরতেন, চেয়ারে পর্যন্ত শেষের দিকে বসতেন না। বিতর্ক থাকতে পারে মহাত্মা গান্ধীকে নিয়ে, কিন্তু তার মতো দাতা সুভাষ বসু সেই সময় উচ্চ শিক্ষিত, পারতেন জীবনে ভোগ করতে, বিয়ে করে সংসার করে আনন্দ ভর্তি করতে। কিন্তু নেতাজি দেখলেন দেশের মা আক্রান্ত, গর্ভবতী মা আক্রান্ত, আমার জন্মভূমি মা আক্রান্ত, জীবনটাই দিয়ে দিলেন। সুভাষ বসুকে নিয়ে কেন জগৎ এত ধন্য করবে? স্বামী বিবেকানন্দ ভালো উকিল হতে পারতেন, কলকাতায় 10টা বাড়ি করতে পারতেন, যোগাচার্য হতে পারতেন না, জগৎ পূজিত হতে পারতেন না। ত্যাগ যদি না, ছেঁড়া কাপড় পরে থেকেছেন স্বামীজি, ইটের উপরে মাথা দিয়ে থেকেছেন বলরাম বসুর বাড়ি। এই জন্য তো আসছে জগৎ পূর্য। কে ত্যাগ ছাড়া জগতে বড় হয়েছে? কে দান ছাড়া? সর্বোচ্চ ত্যাগ হলো নিজের জীবন যৌবন দিয়ে দেশ কাল অন্যের সেবা করুন। এই দান যে না করতে পেরেছে তার জীবন ধন্য হয়নি, জগৎ তাকে মনেই রাখেনি। ভোগীদের কথা কে মনে রাখে? ভোগীদের দেখলে মানুষ ঘৃণা করে, পথ এগিয়ে যায়, তার গায়ে বাতাসও নিতে চায় না। ত্যাগ চাই, ত্যাগ মানে দান দিয়ে দিই। নিজের ভিতরে যা কিছু আছে অন্যের কল্যাণে, অন্যের মঙ্গলে, সমাজের হিতার্থে দান করুন। সাতক্ষীরার জমিদার ছিল প্রাণনাথ বাবুর নামে আজও সাতক্ষীরা শহর। সেই একটা ইট পর্যন্ত নেই জমিদার বাড়ি, অথচ মন্দিরটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওদেরই গড়া মন্দির। কেন? জমিদার বাড়ি নেই কেন? বাড়িটা ভোগের জন্য তৈরি হয়েছিল, আর মন্দিরটা কল্যাণের জন্য তৈরি হয়েছিল। এই জন্য মন্দির সাতক্ষীরা আছে, কিন্তু জমিদার বাড়ির একটা ইটও নাই। ত্যাগ করুন। ত্যাগ আর হয়েছে। পুজোর চাঁদা 200 টাকা চাইলে এবছর ঘেরে মাছ মরা, ব্যবসা
ব্যবসা ভালো যাচ্ছে না, অথচ ওই দিনই বাড়ি আত্মীয় আসে, তাদের পেছনে শালি শালা কত লোক তাদের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে। বাড়ির পাশে দুর্গা মন্দিরটা প্লাস্টার খসে পড়ছে, সেখানে জল পড়ে ছাদ থেকে, আপনি 3 তলায় ঘুমাচ্ছেন। দেবতা সন্তুষ্ট? ধর্ম সন্তুষ্ট আপনার উপরে? 7 ঘর মুসলমান থাকলে 5 মাসেই মসজিদ 2 তলা হয়ে যায়, প্লেট বসানো হয়। আমার ঘরে যে ছেলেটা কর্মচারী, সে একদিন এক মাওলানার সাথে ঝগড়া লাগিয়েছে। আমি মাওলানাকে বলছি শান্ত হন, ঝগড়ার কারণ কি? ঝগড়ার কারণ কি জানেন? ও বলছে আমি লোকের ঘরে কাজ করি, আমি অভাবী বলে আমার কাছে কোনো চাঁদা ধরেননি কেন মসজিদ নির্মাণে, আমি শরীক হতে পারতাম না, কেন নেননি, জবাব চাইছে। আজ আমাদের দেওয়ার হাত নেয়, যে দিতে জানে না সে জীবনে কিছু পায় না। পেটে যদি চাও, দিতে থাকো, জগৎ একদিন তোমায় ভুলিয়ে দেবে। এই জন্য ভগবান শঙ্কর শিব হতে গেলে, শিবত্ব পেতে গেলে, কল্যাণ লাভ করতে গেলে আমাকে মহা দে, দে মানে দেনেওয়ালা, যিনি দান করতে পারেন। জগতে এমনি করে তার দানের মহিমা বলে আমি বিশ্রাম করছি, পাঠ করবো না, তবু কোথা থেকে কি আমি জানি না, আমার মনটাও পড়ে আছে, তবু বলি দানটা, সর্বশ্রেষ্ঠ দান কি জানেন? আমি প্রথমেই প্রশ্নটা তুলেছিলাম, সর্বশ্রেষ্ঠ দান হলো প্রেম দান। যদি ভগবান প্রেম কাউকে দান করা যায়, এটা পেলে আত্মার জীবনে পাওয়ার কিছু বাকি যায়। লব্ধা চাপারাং লভং মন্মাতে নাদিকাং তত যস্মিনি স্থিতম দুঃখেন বরুণাল্লোপি বিলাসতে। যদি সেই যা পেলে আর পাওয়ার কিছু অবশেষ থাকে না, যা জানলে আর জানার কিছু বাকি থাকে না, যা দেখলে আর দেখবার অন্য অপেক্ষা থাকে না, সেই প্রেম ভক্তিকেই দান করাই শ্রেষ্ঠ দান। প্রেম ভক্তি দান, এটা ভগবান শিব দান করছেন। সত্য কথাটি বলেই পাঠ বিশ্রাম। তার দানের মহিমা দেখুন। এক ব্রাহ্মণ উপাসনা করছে কাশীতে, ব্রাহ্মণকে সন্তুষ্ট হয়ে ভগবান শিব বলেন বর নাও। বর মানে প্রভু আমার কোনো পুত্র নেই, আমার কোনো সন্তান নেই, আমাকে একটি সন্তান দিন। শিব ঠাকুর বললেন সন্তান যোগ তোমার নাই। বললেন প্রভু আপনি পারেন না, এমন কোন অসমর্থ নয়, আপনি সর্বসমর্থবান, আপনি কৃপা করে পুত্র দিন। বললেন পুত্র দিলেও পুত্র 5 বছর বয়সে মারা যাবে। জীবনের পরম না পাওয়ার থেকে পেয়ে হারানোর দুঃখটা বেশি যেতে হবে। আবেগে বলে বসলেন প্রভু হারাই হারাই, কিন্তু পুত্র আমায়। ভগবান শঙ্কর বারবার বোঝাতে চেষ্টা করেছিলেন, কষ্ট পাবে, দুঃখ পাবে, কিন্তু আমাদের ওই তার ওই দেখুন সন্তান হলো না কারো জীবনে, এটা ব্যথা, এটা শূন্যতা। চেষ্টাও করলেন ডাক্তার কবিরাজ দেবতার মন্দিরে, যদি না হয় ওই জায়গাটা গোপালকে বসিয়ে দিন, ভগবানকে বসিয়ে দিন। গোপালকে শূন্য স্থানে তাকে বসা, যার যেখানে শূন্য আছে ভগবানকে বসা। উনি কথা শুনবে আপনার, উনি আপনার উদ্ধারও করবে, এই ক্ষমতা ভগবানের আছে। আপনার অভাব পরিপূরণ করবে, আপনাকে উদ্ধার করবে ওই পুত্র ভগবানকে। যার যেখানে অভাব ওইখানে ভগবানকে বসা। স্বামী মারা গেছে, সিঁথিতে আর সিঁদুর নেই, হাতে শাখা নেই, হাতে জবের মালা দাও, সিঁথিতে রাধাকুণ্ডের তিলক দাও, আর ওই পতির শূন্য স্থানে জগৎপতি কৃষ্ণকে বসাও, শূন্য স্থানে তাকে বসাও, জীবনটা পূর্ণ হবে। কিন্তু এ কালে নাই, পেলাম না পেলেন না বলে সারা জীবন হাহাকার, হাহাকারের জায়গায় ভগবানকে বসাতে হবে, এটাই শাস্ত্র বলেছে। তো উনি বললেন পুত্র দিন আমায়, পুত্র প্রয়োজন। পুত্র পেল, 4 বছর বয়স হলো, বাকি আছে ক বছর? 1 বছর। 3 গণা শুরু হলো। 6 মাস বাকি থাকতে কাশীতে নিয়ে গেলেন। এক মহাত্মা চরণে বললেন ওর আয়ু 6 মাস আছে, আমি কৃপা করুন, আমি কৃপা করুন। তখন সাধু বলল গঙ্গার ধারে কুটির তৈরি করে দাও, ওইখানে ভগবান শিবের নাম জপ করতে বলো, আর ওই একটাই কাজ হবে, সামনে দিয়ে যারা যাবে সাষ্টাঙ্গে যেন প্রণাম করে, আশীর্বাদ দেয়। এইভাবে চলতে চলতে 3 দিন বাকি আছে। আর কয়দিন? 3 দিন। 3 দিন যখন বাকি আছে, সপ্ত ঋষিরা কাশী বিশ্বেশ্বরকে দেখতে এসেছিল, কাশী বিশ্বনাথকে, এবং গঙ্গায় স্নান করে সপ্ত ঋষিরা যখন মানুষের রূপ ধরে যাচ্ছে, ও সাষ্টাঙ্গে প্রণাম করে বসেছে। ঋষিরা অভয় মুদ্রা দিয়ে বললেন আয়ুষ্মান ভব, চিরজীবী হও, চিরঞ্জীবী হও। যেই বললেন
ছেলেটার বাবা বলছে ওর আয়ু আর 3 দিন, আপনারা তো চিরজীবী হবার আশীর্বাদ দিলেন, ওর আয়ু মাত্র। ঋষিরা বললেন ওকে আমাদের কাছে দাও, দেখি কি করতে পারি। ওকে শেখালেন আমরা পিতামহ ব্রহ্মার কাছে যাচ্ছি, আমাদের পিতা ব্রহ্মা, তুমি আমার পেছনে এসো। বালকটাকে বলছেন তুমি পেছনে এসো। এই করতে করতে একদিন চলে গেল। পরের দিন সকালে ব্রহ্মা লোকে গেলেন, ছেলেটাকে শেখালেন আমরা প্রণাম করবো, তুইও ব্রহ্মাকে পিতাকে প্রণাম করবে আমাদের পিছনে। ঋষিরা পিতাকে প্রণাম করলেন, প্রজাপতি ব্রহ্মাকে, ছেলেটাও প্রণাম করলো। যেই করলো ব্রহ্মা বললেন আয়ুষ্মান ভব। তখন সপ্ত ঋষিরা বললেন পিতা কালকে আমরা ফেসেছি, আজ আপনি থাকলেন, ওর আয়ু আর বাকি আছে 2 দিন, কিন্তু আপনি আশীর্বাদ করছেন ও চিরজীবী হোক। ব্রহ্মা একটু ধ্যান করে বললেন আচ্ছা তোমরা ওই ছেলেটাকে নিয়ে, কালকে তোর মৃত্যুর দিন, চলো আমার সাথে, আজকে এখানে থাকো, কাল সকালে আমরা যে দিয়েছিল 5 বছর বেঁধে সেই শিবের কাছে ওকে নিয়ে যাও। বলেন ব্রহ্মা প্রথমে থাকবে, সপ্ত ঋষি দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে ছেলেটাকে। বললেন আমরা সবাই যখন শিবকে প্রণাম করবো তুমিও প্রণাম করবে। বললেন ভগবান শিব বললেন চিরঞ্জীবী। বলে প্রভু আজকে ওর শেষ দিন, তার আশীর্বাদও আপনারও পেয়ে গেছে। শিব ঠাকুর কাছে থেকে এসে দেখছেন। ব্রহ্মাকে বললেন যান দেখে আমি কি করতে পারি। ছেলেটাকে গুরুর উপরে বসালেন ভগবান শঙ্কর। সন্ধ্যা যখন সমাগত তখন জম এসে দাঁড়িয়েছে দূরে, কারণ শিব লোকে ঢোকবার জমের কোন অধিকারী নেই। প্রভু আমি আপনার চাকর, আমি আপনার দাস, আমি আপনার আজ্ঞা ভাই, ওর আয়ু আপনারই বেঁধে দেওয়া, আজকেই শেষ হচ্ছে, ওকে নিতে এসেছি। ভগবান শঙ্কর হেসে বললেন ওকে নিতে এসেছে মানে ওর পরম আপনি বেঁধে দিয়েছেন 5 বছর, আজকে শেষ। বললেন আচ্ছা তোমার হিসাবে 5 বছর না আমার হিসাবে 5 বছর? প্রভু আমি বুঝতে পারছি না আপনার প্রশ্ন, আমার হিসাবে 5 বছর আপনার হিসাবে 5 বছর, এই হিসাবটা জানো কি? জম দূরে দাঁড়িয়ে তার মানে ভগবান শিব বলছেন সত্য ত্রেতা দ্বাপর কলি, কটা যুগ হলো? 4টে যুগ। এই 4টে যুগ একত্রিত করে, এই 4 যুগের যে পর্ব একত্রিত করলে হয় এক দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগ একসাথে করলে এক মন্বন্তর হয়। আর আমাদের মন্বন্তর হলো 14টা মন্বন্তরে 14টা মনে, এটা 7ম মন্বন্তর। এই 14 অর্থাৎ সত্য ত্রেতা দ্বাপর কলি মিলে হয় এক যুগ, দিব্য যুগ। 71 এরকম দিব্য যুগে হয় এক মন্বন্তর। আর 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিন। 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিন, তাও হাফ বেলা। 14 মন্বন্তরে ব্রহ্মার কেবল এক দিবস, আর ব্রহ্মার 10 কল্প পরমাণু সমান আমার এক দিন। এই হিসাবে 5 বছরের পরমাণু। এই হিসাব আপনার মাথায় আসবে না। হিসাব করে কি দিয়ে? ক্যালকুলেটর। এটাও আপনি আনতে পারবেন না, কারণ আমাদের যে গণনায়, গণনার উপরে গণনা হলো পরার্ধ। পরার্ধ গণনাটা জগতের জ্যামিতিতে আজও আসেনি। তো পরার্ধ কোটি আয়ু, তার মানে 10 বার ব্রহ্মা মরবে, জন্মাবে, 10 কল্পে ব্রহ্মার একদিন হবে, আর ওই একদিনের হিসাবে আমার 5 বছর হিসাব। মাথায় হাত দিয়ে বললেন যা, আমি আশীর্বাদ করছি আজ থেকে তোর নাম হবে ঋষি মার্কণ্ডেয়। এবং জগৎ যখন প্রলয় হবে, তোর প্রলয় নেই, সেই প্রলয়তে তুই ভেসে ভগবান কৃষ্ণকে দর্শন করতে পারবি বটপত্রে। এবং শ্রীকৃষ্ণ কাউকে দিতে গেলে ভেবেছেন একে দেওয়ার পাত্র কিনা, উপযুক্ত কিনা, কিন্তু ভগবান শিব আজ পর্যন্ত যা দিয়েছেন কোন বিচার, এ পাওয়ার উপযোগী কিনা, এ পেতে পারে কিনা, এর যোগ্যতা আছে কিনা, কোন বিচার করে। ভগবান শঙ্করের মতো দাদা পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমি মনে করেছিলাম 15 মিনিট কথা বলে মেয়েটাকে পড়াতে যাব, এই আসর থেকে চলে যাওয়াটাও বড় কষ্ট। আশ্চর্য, আমার জীবনের সব থেকে বড় যে সহায়ক আমার ধনঞ্জয় কৃষ্ণ দাস, এমন নিঃস্বার্থ মানুষ আমি পাইনি। তার নিজের আপন দাদু মারা গেল, আমি একবার দেখতেও যেতে পারিনি পাঠের জন্য।
আমি সমাজ থেকে, পরিবার থেকে ধীরে ধীরে দূরে সরেও যাচ্ছি, কারণ সামাজিকতা একটা জিনিস আছে। আজ আমাকে গ্রামের লোক ভুল বুঝবে, আমারই প্রতিবেশী একটা বালিকা মারা গেল, তাকে নিয়ে যাওয়ার দায়িত্ব কেউ নেই তার, এক মা ছাড়া, বিধবা মা। কি করবো বলুন? এই মুহূর্তে আমি মনে করেছিলাম নারায়ণ বাবুর বা আশ্রমের সম্মানে হয়তো দুটি আপনাদের ক্ষমা চেয়ে চলে যাব, কিন্তু উপায় নেই। করুণা করুন, কৃপা করুন যেন তার আত্মার শান্তি হয়, এইটুকুই করতে পারি আমরা, দূর থেকেও এইটুকুই করতে পারি। ভক্তের খুব খারাপ লাগছে, তার জ্যাঠা ছিলেন আজ দুদিন ধরে কাঁদছে, আজ দুপুরে হাও হাও করে কেঁদে বলছেন তুমি ভগবানের কথা বলো, তুমি একটু কেঁদে প্রার্থনা করো না ভগবান শিবের কাছে। কি করব? আমাদের হাতে তো কিছু নেই, কিছু করারও নেই। ভগবান শিব শঙ্কর তিনি দেনেওয়ালা, মানে তার মতো এইভাবে দাতা, কোন যোগ্যতা, কোন বিচার কি দিবে? যে যা চেয়েছে তিনি তাকে দুহাত ধরে দিয়েছেন। এই জন্য যদি দাতা শিরোমণি আমার মহাপ্রভু বাদে কাউকে বলে, নিতাইকে বাদে, তা একমাত্র ভগবান শঙ্কর। বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ পর্যন্ত এভাবে কাউকে দিতে পারেননি। এ কথাটা মন করা নয়, শাস্ত্রের প্রমাণ আছে। যেমন সব থেকে প্রমাণ দেখুন, জগতের সব থেকে বড় দান কি? আমি যদি জিজ্ঞাসা করি জগতের শ্রেষ্ঠ দান কি? টাকা, জমি, স্বর্ণ, হীরা, ভূসম্পত্তি। কি দানের মধ্যে শ্রেষ্ঠ দান কি? দানের মধ্যে শ্রেষ্ঠ তিনটি দান। অনেকেই প্রশ্ন তোলেন কলিযুগে অন্নদান শ্রেষ্ঠ, এটা ঠিক না। অন্নদান শ্রেষ্ঠ না, অন্নদানটা দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো বিদ্যা বা শিক্ষা দান, আর প্রথম স্তরে হলো ধর্ম বা জ্ঞান দান। এই ওটা বন্ধ করে এখানে আসো। কি বলা হলো? আমি একটা অনুরোধ করি, আজ থেকে যারা আসবেন, যদি বাড়িতে বিশেষ কোনো প্রয়োজন থাকে, প্রয়োজনটা মিটিয়ে যদি সময় পান এখানে আসবেন। আর এখানে যদি একবার আসেন পেছনটা ভুলে যান। পেছনে যা হচ্ছে দেখুন, ভাগবত কথা শুনছেন কে? ভাগবত কথা শুনছে রাজসী জনক। ভাগবত পাঠ করছেন কি? সুখদেব গোস্বামী। সুখদেব পাঠ করছে, জনক শুনছে। তো কেমন শ্রোতা এটা পরীক্ষা করবার জন্য সুখদেব গোস্বামী কি করেছেন কি? মায়া দ্বারা পুরো পুরো মিথিলাকে আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে। যোগের দ্বারা তপস্যার দ্বারা পুরো আগুন দিয়ে মিথিলা আগুন পুড়তে পুড়তে যেখানে ভাগবত হচ্ছে আগুনটা সেই মন্দিরের দিকে আসছে। লেলি হান শিখায়, বলছেন রাজস্বী আপনার সমস্ত মিথিলা তো পুড়ে শেষ, মূল্যবান বস্তু পুড়ে, এখন আগুন আপনাকে পোড়ানোর জন্য ধেয়ে আসছে। তো আপনার কোন দিকে তাকাচ্ছেন না, হরিকথাতে নিমগ্ন ধ্যানস্থ হয়ে আছেন। বলে রাজা জনকের কিছুই পড়েনি, কারণ আত্মার ক্ষতিটাই হলো প্রকৃত ক্ষতি। এই জগতের ক্ষতি, সৃষ্টি স্থিতির প্রলয়ের ক্ষতি নয়। আপনি হরিকথা বলুন। পরীক্ষিত মহারাজ কি বলছে? যদি সর্প আসে, অভিশপ্ত সর্প এসে যদি আমার মাথায় দংশন করে, আমি বিষের জ্বালায় যদি ছটফট করে, আপনি হরিকথা বন্ধ করবেন না। হরিকথা এই হলো তাতে কেউ কল করলো উঠে গিয়ে কথা বলতে হবে, ভক্তি কথা ভিন্ন হবে, এরকম না। এখানে অন্য প্রয়োজন আনতে নেই। বিশেষ কোন প্রয়োজন থাকলে সেটা মিটিয়ে আসতে হয়, নাহলে সেদিন না আসায় উচিত। কারণ এদিকও হবে না, ওদিকও হবে না। মন নাই এখানে। ওই কথাতে একটা প্রস্তুতি নিয়ে যেতে হয়, যদিও প্রসঙ্গ অন্য। ভগবান শঙ্করের দানের মহিমা কি? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান কি বললাম? শ্রেষ্ঠ দানের মধ্যে তিনটি। এক ধর্মদান, দ্বিতীয় বিদ্যা বা জ্ঞান দান, তৃতীয় হলো অন্নদান। অনেকে আমার খুব বারংবার করে বলে অন্নদানই। আচ্ছা, যেখানে অন্ন আছে সেখানে বিদ্যা আসবে তো? আসে কি? কিন্তু যেখানে বিদ্যা বা জ্ঞান আছে, অন্ন সেখানে পিছনে
ছুটে বেড়াবে। এই জন্য অন্য দানের থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ। আর অনেক বিদ্যা হয়ে অনেক সার্টিফিকেট পেয়েও যদি মানুষ না হতে পারে, মনুষ্য জ্ঞান না থাকে, ধর্ম অনুভূতি না থাকে, ঈশ্বরে বিশ্বাস না থাকে, তবে সেই জ্ঞানও তার পতনের কারণ। এই জন্য সর্বশ্রেষ্ঠ দান হলো ধর্মদান। খেলে আবার ক্ষুধা লাগবে, মারা গেলে বিদ্যার সার্টিফিকেট গুলো পরকালের সাথে যাবে না, কিন্তু যেটুকু ধর্ম আচরণ করছে ওটুকু আপনাকে ছেড়ে দেবে না, জন্ম জন্মান্তরের কল্যাণ করবে। এই জন্য জগতে তারাই শ্রেষ্ঠ দাতা যারা ধর্ম দান করেন, হরিকথা দান করেন, তারা ভরি দান। জগতে বহু ধনী পাওয়া যায়, বহু বিজ্ঞানী পাওয়া যায়, বহু গবেষক পাওয়া যায়, কিন্তু যথাযথ শাস্ত্রীয় নির্লোভী সচ্চরিত্রবান ভগবানের কথা প্রচারক জগতে বড় বিরল। এই জন্য হরি কথা যারা ভগবান মহিমা হরি নাম দান করেন, ভাগবতে তাদের বললেন হরিদা জানা, তারাই শ্রেষ্ঠ দাতা। ভগবান শঙ্কর বড় দানী, তিনি বিনা বিচারে দান করেন। কিরকম জানেন? বর্ষাসুরের নাম শুনেছেন? বর্ষাসুর তপস্যা করছে, আর ভগবানের এক নাম হলো আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট। ভগবান শিব বলছেন আমার মূর্তি যদি কোথাও না পাও, কোনদিন কোথাও দেখছো না আমার মূর্তি, শিবরাত্রি এসে গেছে জল ঢালতে যাও, বিদ্যা আঙুলটা শিব মনে করে জল ঢালা, আমি তোমায় কৃপা করবো। আছে এরকম ভগবান? দাদাকেও আছে। একবারে গ্রামের মূর্খ লোক, জীবনে শহরে যায়নি, সে শহরে গিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সের সামনে একটা লাল শিবের মতো, শিবের মস্তকের মতো, ওই দেখেও বারবার প্রণাম করছে, ওম নমঃ শিবায়। ভগবান শঙ্কর তাকে কৃপা করে দিলেন। এত করুণা তার, অল্পতে একবার ওম নমঃ শিবায় বলে দিন, আশুতোষ অল্পতে। আর কি জিনিস দেখুন, কিছু কেনাকাটা লাগছে না, ধুতরার ফুল আনাচে কানাচে, আর কি ধুতরার ফুল দিয়ে একটু বিল্ল পাতা দিয়ে দিলেন, এক গন্ডুর জল। এইভাবে কোন ভগবানকে সন্তুষ্ট করা যায়? কোন উপচারের বলাই নাই। বর্ষাসুর তপ করতে 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 ভগবান শঙ্কর উপস্থিত, কি চায়? আমায় বর দিন, আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্য তথাস্ত। একবার ভাবলো না শঙ্কর মনের কথা কি? এমন দাদা যে বিচার করছেন না, যিনি চাচ্ছেন দিয়ে দিলেন। বললেন প্রভু আপনি যে বর দিলেন এটা খাটলো কিনা, খাটবে কিনা, এটা যথার্থ কিনা পরীক্ষা করবো কাকে দিয়ে? শিব ঠাকুর বলছেন পরীক্ষা কাকে দিয়ে হলো? আপনাকে দিয়েই হোক শুরু। আপনার মাথায় হাত দিয়ে দেখি আপনি যে বর দিলেন সেটা সত্য কিনা। যেই হাত দিতে গেছে ভগবান শঙ্কর দৌড়াচ্ছে। নিজে বর দিয়েছে নিজে পাবেন, এরকম দাতা পাবেন জগতে? ভগবান কি বোকা? জানে না ও কি জন্য বর চাইছে? সব জানে, কিন্তু এত দাতা তিনি বিচার না করে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে আর কি করবে? ভগবান বিষ্ণু স্মরণ নিলে, যখনই ভগবান শঙ্কর কোন সংকটে পড়ে ভগবান বিষ্ণুকে বলে প্রভু উপায় করুন। নিজের বুদ্ধির থেকে যে বেশি সুবুদ্ধিমান বুদ্ধিজীবী তার কাছে তো বিপদে যেতে হয়। তো ভগবান শঙ্কর ভোলা ভালা, আত্মভোলা, তিনি ভগবানকে বলছেন প্রভু দেখুন ভগবান মোহিনী সুন্দরী রূপ ধরে বলছে আপনি কি পাগল? আরে বর্ষাসুরকে বলছে মাথায় বুদ্ধি নেই। আরে ভগবান শঙ্কর যাকে তাকে যা তা বলে যে খাটে নাকি? ওর কথায় খাটবে নাকি? আপনি পাগল? সুন্দরী দেখলে তুমি মোহ এসে যায়। যে বর্ষাসুরের মোহ এসে গেছে, ওর ইচ্ছা কি ছিল জানেন? শিবকে ভস্ম করে কৈলাস আর পার্বতীকে দখল করবে। তো ভগবান মোহিনী রূপ ধরে সামনে এসে বলছেন আপনি পাগল, উন্মাদ, ওর কথা বিশ্বাস করেন? নাম তো বলা কখন কি বলে ঠিক নেই। আচ্ছা আপনি আপনার মাথায় হাত দিয়ে দেখুন, একদমই খাঁটি না। শিব কাকে কখন কি বলে একটু নিজে হাত দিয়ে দেন, তাও তো ঠিক। যেই নিজে হাত দিয়েছে ও নিজেই ভস্ম। শিব ঠাকুরের কাঁধে হাত দেখে ভগবান বিষ্ণু বললেন এরপর থেকে একটু বিচার করে দিন, বলা এরপর থেকে একটু বিচার করে দিন। একদিন ব্রহ্মা কৈলাসে গেছে, মা পার্বতী মাকে বলছেন মা ভগবান ব্রহ্মা আপনি এসেছেন, বসুন বসুন। বললেন আমি বসতে আসিনি মা, চাকরি ইস্তফা দিতে এসেছি। কিসের চাকরি? তো ভগবান আমাকে সৃষ্টি করতে প্রেরণা দিয়েছিলেন,
আমি সৃষ্টিকর্তা, সবার ভাগ্য আমি লিখি, কিন্তু ভগবান তোমার এই প্রতিদেবতা আমার সেই সংবিধান সব সারকার করে কেটে দিয়েছে। আমি যার কপালে যা লিখি ভগবান শিবের উপাসনা করলে সব বদলে দেয়। আমি চাকরিয়া যার ভাগ্যে যা আছে আমি ব্রহ্মা তাই লিখি, উনি বদলে দেয়। আমি আর এই চাকরি করবো না। আসলে নিন্দার ফলে ব্রহ্মা শিবকে স্তুতি করছেন যে তার এত করুণা, ভাগ্য বদলে দিতে। এই জন্য পৃথিবীতে সব থেকে বেশি কৃষ্ণ মন্দির না শিব মন্দির। পৃথিবীতে সব থেকে প্রাচীন যত মন্দির আছে শিব মন্দির। পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মন্দির হলো ভগবান শিবের মন্দির। তার করুণা কি বলবো। শিবরাত্রির দিন আজ বৈষ্ণবদের এক চোর চুরি করতে গেছে, গিয়ে দেখা শিবরাত্রি সবাই জাগা। আমরা এখন জানি না, এটা একটা সময় ছিল শিবরাত্রিতে 4 প্রহর। আমাদের সহিষ্ণুতা নেই, ত্যাগ বৈরাগ্য নেই। তো 4 প্রহর যখন দেখছে আজ আর চুরি করা যাবে না, সব বাড়িতেই প্রদীপ জেলে ওম নমঃ শিবায়, চুরি করবো কোথায়। তো বিফল মনোরথ নিয়ে রাত 2টার সময় ফিরে যেতে গিয়ে ক্ষুধাও লেগেছে, কিছু পায়নি। দেখ এক মন্দির, মন্দিরে ঢুকেই দেখে এটা আবার শিব মন্দির। বলে কৃষ্ণ মন্দির হলে অন্তত একটা বাঁশি পাওয়া যেত। এ বেটার তো চারিদিকে দরজা জানলা খোলা, এখানে লিঙ্গ ছাড়া কিছু নেই, শিবলিঙ্গ। এর এখানে কিছুই থাকে না, আলমারি থাকে না, এর এখানে বাঁশি নেই, রামের তীর ধনুকটাও রূপ দিয়ে থাকলে কিছু পেতাম। আসবো না ভিখারির মন্দিরে চলে এসে খালি দিচ্ছে শিবকে। দরজা জানলা খোলা নেই, এখানে কিছু। ক্ষুধার জ্বালায় খুঁজছে, তো সব দেখে বেল পাতা আর ওই সব ফুল। এখানে কেউ ভালো কিছু দিয়েও যায় না। এই করতে করতে হঠাৎ একটু ক্লান্ত হয়ে ওই দিকে দাঁড়িয়ে দেখে মন্দিরের ঘন্টাটা খুব বড়। এই তো না, একেবারে তো খালি হাতে যাবো না, কারণ ঘন্টা হাত দিতে গিয়ে উপরে তো ঘন্টাটা পাচ্ছে না, এখানে মইও নেই, সিঁড়িও নেই। ও বাবা, সে শিবের মাথার উপরে পা দিয়ে ঘন্টা তুলতে শুরু করেছে। যেই শিবের মাথার উপরে পা দিয়ে ঘন্টা ছিটতে গেলে একটু নয়, ঘন্টার ধ্বনি হলেই শিব প্রকাশ হয়েছে। বলো কি বর চায়, সর্বনাশ। বলো কি বর চায়, কে ভূত প্রেত নাকি, কে বর চুরি করছি তো বর দেবে কে। সঙ্গে সঙ্গে তাকিয়ে থাকে জ্যোতিপুঞ্জ, দিব্য জ্যোতিপুঞ্জ। বলে প্রভু আমি চুরি করছি, আপনি আমার বর দেবেন কেন? বলে না, রাতটা কি শিবরাত্রি, আর দেখো সবার আমার মাথায় ফুল দিয়েছে, বিল্লপত্র দিয়েছে, অমুক তমুক গঙ্গা জল দিয়েছে, কিন্তু তুমি তো নিজেকেই আমার উপরে দিয়ে দিয়েছো। আমি কি ফুল চাই, বিল্লপত্র চাই? আমি তো ওই ভক্তকেই চাই যে সে আমার লোক। তুমি তো সব আমার উপরে দিয়েছো, বর চাও। আছে কেউ এরকম কথা? ভগবান শঙ্করের মধ্যে এত চিন্তা করা যায়। আগেই বলছি, এটা গল্প কথার জায়গা নয়। শিব পুরাণ খুলে দেখবেন, আমাদের মহাজন বাণীতে দেখবেন, তার দানের দেখুন, দান করতে শিখুন। দানের দুর্গতি খণ্ডে কি বলা হলো? জীবনে যদি দুর্গতি নাশ করতে চান, একটাই, সৎ কাজে, সৎ কর্মে, অভুক্তকে। মেয়ের বিয়ে হচ্ছে না, চিকিৎসার ব্যবস্থা নেই, এগুলোকে জমা নষ্ট দান করুন। দানে আপনার দুর্গতি নষ্ট হয়। দানের থেকে বড় ধর্ম এটা আর বড় সংকুচিত হয়ে গেছে। আমরা ব্যাংকে টাকা জমালেই ভোগ হয়, মানুষের জীবনে ভোগ করে যেতে পারে না। এই জন্য দান করতে হবে। মহাত্মা গান্ধীকে কেন মহাত্মা উপাধি দেওয়া হলো? ভোগের জন্য না, দানের জন্য। পুরো জীবনটাই ব্যারিস্টারি পাস করা, বিলেত ফেরত এই মানুষটা পুরো জীবনটা চরকা বেঁধে কাপড় পরতেন, চেয়ারে পর্যন্ত শেষের দিকে বসতেন না। বিতর্ক থাকতে পারে মহাত্মা গান্ধীকে নিয়ে, কিন্তু তার মতো দাতা সুভাষ বসু সেই সময় উচ্চ শিক্ষিত, পারতেন জীবনে ভোগ করতে, বিয়ে করে সংসার করে আনন্দ ভর্তি করতে। কিন্তু নেতাজি দেখলেন দেশের মা আক্রান্ত, গর্ভবতী মা আক্রান্ত, আমার জন্মভূমি মা আক্রান্ত, জীবনটাই দিয়ে দিলেন। সুভাষ বসুকে নিয়ে কেন জগৎ এত ধন্য করবে? স্বামী বিবেকানন্দ ভালো উকিল হতে পারতেন, কলকাতায় 10টা বাড়ি করতে পারতেন, যুগাচার্য হতে পারতেন না, জগৎ পূজিত হতে পারতেন না। ত্যাগ যদি না, ছেঁড়া কাপড় পরে থেকেছেন স্বামীজি, ইটের উপরে মাথা দিয়ে থেকেছেন বলরাম বসুর বাড়ি। এই জন্য তো আসছে জগৎ পূর্য। কে ত্যাগ ছাড়া জগতে বড় হয়েছে? কে দান ছাড়া? সর্বোচ্চ ত্যাগ হলো নিজের জীবন যৌবন দিয়ে দেশ কাল
অন্যের সেবা করুন। এই দান যে না করতে পেরেছে তার জীবন ধন্য হয়নি, জগৎটাকে মনেই রাখেনি। ভোগীদের কথা কে মনে রাখে? ভোগীদের দেখলে মানুষ ঘৃণা করে, পথ এগিয়ে যায়, তার গায়ে বাতাসও নিতে চায় না। ত্যাগ চায়, ত্যাগ মানে দান। দিয়ে দিই নিজের ভিতরে যা কিছু আছে, অন্যের কল্যাণে, অন্যের মঙ্গলে, সমাজের হিতার্থে দান করুন। সাতক্ষীরার জমিদার ছিল প্রাণনাথ বাবুর নামে আজও সাতক্ষীরা শহর। সেই একটা ইট পর্যন্ত নেই জমিদার বাড়ি, অথচ মন্দিরটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওদেরই গড়া মন্দির। কেন জমিদার বাড়ি নেই? কেন? বাড়িটা ভোগের জন্য তৈরি হয়েছিল, আর মন্দিরটা কল্যাণের জন্য তৈরি হয়েছিল। এই জন্য মন্দির সাতক্ষীরা আছে, কিন্তু জমিদার বাড়ির একটা ইটও নাই। ত্যাগ করুন। ত্যাগ আর হয়েছে। পুজোর চাঁদা 200 টাকা চাইলে এবছর ঘেরে মাছ মরা, ব্যবসা ভালো যাচ্ছে না, অথচ ওই দিনই বাড়ি আত্মীয় আসে, তাদের পিছনে শালি শালা কত লোক তাদের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে। বাড়ির পাশে দুর্গা মন্দিরটা প্লাস্টার খসে পড়ছে, সেখানে জল পড়ে ছাদ থেকে, আপনি 3 তলায় ঘুমাচ্ছেন। দেবতা সন্তুষ্ট? ধর্ম সন্তুষ্ট আপনার উপরে? 7 ঘর মুসলমান থাকলে 5 মাসেই মসজিদ 2 তলা হয়ে যায়, প্লেট বসানো হয়। আমার ঘরে যে ছেলেটা কর্মচারী, সে একদিন এক মাওলানার সাথে ঝগড়া লাগিয়েছে। আমি মাওলানাকে বলছি শান্ত, ঝগড়ার কারণ কি? ঝগড়ার কারণ কি জানেন? ও বলছে আমি লোকের ঘরে কাজ করি, আমি অভাবী বলে আমার কাছে কোনো চাঁদা ধরেননি কেন মসজিদ নির্মাণে? আমি শরীক হতে পারতাম না, কেন নেননি? জবাব চাইছে। আজ আমাদের দেওয়ার হাত নেয়, যে দিতে জানে না সে জীবনে কিছু পায় না। পেটে যদি চাও, দিতে থাকো, জগৎ একদিন তোমায় ভরিয়ে দেবে। এই জন্য ভগবান শঙ্কর শিব হতে গেলে, শিবত্ব পেতে গেলে, কল্যাণ লাভ করতে গেলে আমাকে মহা দে, দে মানে দেনেওয়ালা, যিনি দান করতে পারেন। জগতে এমনি করে তার দানের মহিমা বলে আমি বিশ্রাম করছি। পাঠ করবো না, তবু কোথা থেকে কি আমি জানি না, আমার মনটাও পড়ে আছে, তবু বলি দানটা, সর্বশ্রেষ্ঠ দান কি জানেন? আমি প্রথমেই প্রশ্নটা তুলেছিলাম, সর্বশ্রেষ্ঠ দান হলো প্রেম দান। যদি ভগবান প্রেম কাউকে দান করা যায়, এটা পেলে আত্মার জীবনে পাওয়ার কিছু বাকি যায় না। লব্ধা চাপারাং লব্ধং মন্নাতে নাদিকাং তত যস্মিনি স্থিতম দুঃখেন বর্ণাল্লোকে বিলাসতে। যদি সেই যা পেলে আর পাওয়ার কিছু অবশেষ থাকে না, যা জানলে আর জানার কিছু বাকি থাকে না, যা দেখলে আর দেখবার অন্য অপেক্ষা থাকে না, সেই প্রেম ভক্তিকেই দান করাই শ্রেষ্ঠ দান। প্রেম ভক্তি দান, এটা ভগবান শিব দান করছেন। সত্য কথাটি বলেই পাঠ বিশ্রাম। তার দানের মহিমা দেখুন। এক ব্রাহ্মণ উপাসনা করছে কাশীতে। ব্রাহ্মণকে সন্তুষ্ট হয়ে ভগবান শিব বলেন বর না। বর মানে প্রভু আমার কোনো পুত্র নেই, আমার কোনো সন্তান নেই, আমাকে একটি সন্তান দিন। শিব ঠাকুর বললেন সন্তান যোগ তোমার নাই। বললেন প্রভু আপনি পারেন না, এমন কোন অসমর্থ নাই, আপনি সর্বসমর্থবান, আপনি কৃপা করে পুত্র দিন। বললেন পুত্র দিলেও পুত্র 5 বছর বয়সে মারা যাবে। জীবনের পরম না পাওয়ার থেকে পেয়ে হারানোর দুঃখটা বেশি হতে হবে। আবেগে বলে বসলেন প্রভু হারায় হারায়, কিন্তু পুত্র আমায়। ভগবান শঙ্কর বারবার বোঝাতে চেষ্টা করেছিলেন, কষ্ট পাবে, দুঃখ পাবে, এটা আমাদের ওই কাল। দেখুন সন্তান হলো না কারো জীবনে, এটা ব্যথা, এটা শূন্যতা। চেষ্টাও করলেন ডাক্তার কবিরাজ দেবতার মন্দিরে, যদি না হয় ওই জায়গাটা গোপালকে বসিয়ে দিন, ভগবানকে বসিয়ে দিন। গোপালকে শূন্য স্থানে তাকে বসা, উনি আপনার উদ্ধারও করবে, এই ক্ষমতা ভগবানের আছে। আপনার অভাব পরিপূরণ করবে, আপনাকে উদ্ধার করবে ওই পুত্র। ভগবানকে যার যেখানে অভাব ওইখানে ভগবানকে বসা। স্বামী মারা গেছে, সিঁথিতে আর সিঁদুর নেই, হাতে শাখা নেই, হাতে জপের মালা দাও, সিঁথিতে রাধাকুণ্ডের তিলক দাও, আর ওই পতির শূন্য স্থানে জগৎপতি কৃষ্ণকে বসাও, শূন্য স্থানে তাকে বসাও, জীবনটা পূর্ণ হবে। কিন্তু এ কালে নাই, পেলাম না পেলেন না বলে সারা জীবন হাহাকার। হাহাকারের জায়গায় ভগবানকে বসাতে হবে, এটাই শাস্ত্র বলেছে। তো উনি বলেন পুত্র দিন আমায়, পুত্র প্রয়োজন। পুত্র পেল, 4 বছর বয়স হলো, বাকি আছে ক বছর?
1 বছর 3 গণনা শুরু হলো। সমাজ বাকি থাকতে কাশিতে নিয়ে গেলেন। এক মহাত্মা চরণে বললেন, ওর আয়ু 6 মাস আছে, আমি আমি কৃপা করুন, আমি কৃপা করুন। তখন সাধু বলল, গঙ্গার ধারে কুটির তৈরি করে দাও, ওইখানে ভগবান শিবের নাম জপ করতে বলো, আর একটাই কাজ হবে, সামনে দিয়ে যারা যাবে সাষ্টাঙ্গে যেন প্রণাম করে, আশীর্বাদ দেয়। এইভাবে চলতে চলতে 3 দিন বাকি আছে। আর কয়দিন? 3 দিন। 3 দিন যখন বাকি আছে, সপ্ত ঋষিরা কাশী বিশ্বেশ্বরকে দেখতে এসেছিল, কাশী বিশ্বনাথকে, এবং গঙ্গায় স্নান করে সপ্ত ঋষিরা যখন মানুষের রূপ ধরে যাচ্ছে, ও সাষ্টাঙ্গে প্রণাম করে বসেছে। ঋষিরা অভয় মুদ্রা দিয়ে বললেন, আয়ুষ্মান ভব, চিরজীবী হও, চিরঞ্জীবী হও। যেই বললেন, ছেলেটার বাবা বলছে, ওর আয়ু আর 3 দিন, আপনারা তো চিরজীবী হওয়ার, চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দিলেন, ওর আয়ু মাত্র। ঋষিরা বললেন, ওকে আমাদের কাছে যাও, দেখি কি করতে পারি। ওকে শেখালেন, আমরা পিতামহ ব্রহ্মার কাছে যাচ্ছি, আমাদের পিতা ব্রহ্মা, তুমি আমার পেছনে এসো। বালকটাকে বলছেন, তুমি পেছনে এসো। এই করতে করতে 1 দিন চলে গেল। পরের দিন সকালে ব্রহ্মা লোকে গেলেন, ছেলেটাকে শেখালেন, আমরা প্রণাম করবো, তুইও ব্রহ্মাকে, পিতাকে প্রণাম করবে আমাদের পিছনে। ঋষিরা পিতাকে প্রণাম করলেন, প্রজাপতি ব্রহ্মাকে, ছেলেটাও প্রণাম করলো। যেই করলো, ব্রহ্মা বললেন, আয়ুষ্মান ভব। তখন সপ্ত ঋষিরা বললেন, পিতা, কালকে আমরা ফেসেছি, আজ আপনি ফাঁসলেন, ওর আয়ু আর বাকি আছে 2 দিন, কিন্তু আপনি আশীর্বাদ করছেন ও চিরজীবী হোক। ব্রহ্মা একটু ধ্যান করে বললেন, আচ্ছা তোমরা ওই ছেলেটাকে নিয়ে, কালকে তো মৃত্যুর দিন, চলো আমার সাথে, আজকে এখানে থাকো, কাল সকালে আমরা যে দিয়েছিল 5 বছর বেঁধে সেই শিবের কাছে ওকে নিয়ে যাও। বলেন, ব্রহ্মা প্রথমে থাকবে, সপ্ত ঋষি দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে ছেলেটাকে। বললেন, আমরা সবাই যখন শিবকে প্রণাম করবো, তুমিও প্রণাম করবে। বললেন, ভগবান শিব বললেন, চিরঞ্জীবী। বলে, প্রভু আজকে ওর শেষ দিন, তার আশীর্বাদও আপনারও পেয়ে গেছে। শিব ঠাকুর কাছে থেকে এসে দেখছেন। ব্রহ্মাকে বললেন, যান দেখে আমি কি করতে পারি। ছেলেটাকে গুরুর উপরে বসালেন ভগবান শঙ্কর। সন্ধ্যা যখন সমাগত, তখন যম এসে দাঁড়িয়েছে দূরে, কারণ শিবলোকে ঢোকবার যমের কোন অধিকারী নেই। প্রভু, আমি আপনার চাকর, আমি আপনার দাস, আমি আপনার আজ্ঞা ভাই, ওর আয়ু আপনারই বেঁধে দেওয়া, আজকেই শেষ হচ্ছে, ওকে নিতে এসেছি। ভগবান শঙ্কর হেসে বললেন, ওকে নিতে এসেছে মানে ওর পরম আপনি বেঁধে দিয়েছেন, 5 বছর আজকে শেষ। বললেন, আচ্ছা তোমার হিসাবে 5 বছর না আমার হিসাবে 5 বছর? প্রভু, আমি বুঝতে পারছি না আপনার প্রশ্ন। আমার হিসাবে 5 বছর, আপনার হিসাবে 5 বছর, এই হিসাবটা জানো কি? যম দূরে দাঁড়িয়ে বলল, তার মানে ভগবান শিব বলছেন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, কটা যুগ হলো? 4টে যুগ। এই 4টে যুগ একত্রিত করে, এই 4 যুগের যে পর্ব একত্রিত করলে হয় এক দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগ একসাথে করলে এক মন্বন্তর হয়। আর আমাদের মন্বন্তর হলো 14টা। 14টা মন্বন্তরে 14টা মনে, এটা 7ম মন্বন্তর। এই 14 অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি মিলে হয় এক যুগ, দিব্য যুগ। 71 এরকম দিব্য যুগে হয় এক মন্বন্তর। আর 14 মন্বন্তরে ব্রহ্মার 1 দিন। 14 মন্বন্তরে ব্রহ্মা 1 দিন, তাও হাফ বেলা। 14 মন্বন্তরে ব্রহ্মার কেবল 1 দিবস, আর ব্রহ্মার 10 কল্প পরমাণু সমান আমার 1 দিন। এই হিসাবে 5 বছরের পরমাণু। এই হিসাব আপনার মাথায় আসবে না। হিসাব করে কি দিয়ে? ক্যালকুলেটর। এটাও আপনি আনতে পারবেন না, কারণ আমাদের যে গণনায়, গণনার উপরে গণনা হলো পরার্ধ। পরার্ধ গণনাটা জগতের জ্যামিতিতে আজও আসেনি। তো পরার্ধ কোটি আয়ু, তার মানে 10 বার ব্রহ্মা মরবে, জন্মাবে, 10 কল্পে ব্রহ্মার 1 দিন হবে, আর ওই 1 দিনের হিসাবে আমার 5 বছর হিসাব। মাথায় হাত দিয়ে বললেন, যা, আমি আশীর্বাদ করছি, আজ থেকে তোর নাম হবে ঋষি মার্কণ্ডেয়। এবং জগৎ যখন প্রলয় হবে,
এই হলো ভগবান শিবের দান। কোথায় 5 বছরের শিশুকে কি করে দিলে? মারকন্ডেও করে দিলেন।